শোনো, যা করার প্রথমবারই করতে হবে, না হলে বলবে যে বিয়ের পরে বদলে গেছে। তুমিও তো অনেক বদলে গেছো। চলো এখন ভেতরে চলো। আসুন আসুন। আচ্ছা, আপনাদের আসতে তো কোনো অসুবিধা হয়নি? অসুবিধা হয়নি মানে? প্রচুর অসুবিধা হয়েছে। ফ্লাইটে কেউ ওয়েলকাম বলার ছিল না, কেউ সিট বেল্ট বাঁধতে বলেনি, কেউ চা জল খেতেও বলেনি, ঠিকভাবে ফ্লাইট ল্যান্ডও করেনি। হ্যাঁ ঠিক বলেছে তো, এটা তো আমি খেয়ালই করিনি। কি করে করবে? তোমাকে তো আমি ট্রেনে এনেছি। দেখ, সবার সামনে আমি তোমাকে হাত ধরতে দিলাম কোথায় যে তুমি আমাকে টেনে আনবে? মিথ্যে বলছো। চলো ঘরে চলো। আমার যত বিড়াল আছে না, যদি তোমার গায়ে না ছেড়ে দিই তো আমার নাম দেবী নয়, দেখবে তোমার মুখ আছড়ে নেবে। তাহলে তো আমার মুখ আর তোমার মুখ একরকম হয়ে যাবে। তার মানে কি বলতে চাও? আমার মুখ বিড়ালে আছড়ে নেওয়ার মতো দেখতে? না না, আপনি তো খুব সুন্দর দেখতে। এক মিনিট, আমার বাড়িতে আয়না আছে, হ্যাঁ আমি দেখতে পাই, আমার জানা আছে, হ্যাঁ আমি দেখতে কত সুন্দরী। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চা খাবেন তো? কি গো, চা বানাও। একে চা দেবেন না, একে ডাক্তার চা খাওয়াতে বারণ করেছে। ডাক্তার আমাকে কখন চা খাওয়াতে বারণ করেছে? আরে তোমার মনে নেই, যখন তুমি এক ডাক্তারকে বলেছিলে চলো কোথাও চা খেয়ে আসি, তখন ডাক্তার মানা করে দিয়েছিল। তখন ডাক্তার যদি চাটা খেয়েই নিত, তাহলে এই বিষটাকে আমাকে আর পান করতে হতো না। কি? আমি বিষ? চলো ঘরে চলো আজকের, তারপর আমি তোমাকে দেখাবো মজা। মজা? মজা কি করে দেখাবে? যখন আমি খুলে রাখবো না, তখন হাতে নিয়ে আমাকে দেখাতে আসার আগেই গন্ধেতে অজ্ঞান হয়ে যাবে। আচ্ছা, আমরা অনেক দূর থেকে এসেছি, খিদে পেয়ে গেছে, আমরা বরং লাঞ্চটা সেরে ফেলি। তোমাদের মেয়ে ততক্ষণ ভালো করে ধীরে সুস্থে সেজে গুজে নিক। আমরা কিন্তু জল খাবারেরও ব্যবস্থা করেছি। না না, এখন অনেক দেরি হয়ে গেছে, আমরা বরং একেবারে দুপুরের খাবারটাই খেয়ে নেব। এক কাজ করুন, জল খাবারটা আপনি বরং প্যাক করে দিয়ে দিন, বাড়িতে নিয়ে চলে যাব। কি ছোচা ফ্যামিলি রে বাবা। আচ্ছা, আপনারা যেমন বলবেন, আমি এক্ষুনি লাঞ্চের ব্যবস্থা করছি। কি গো, শুনছো? ভালো করে খান। বাহ, সবগুলো খুব ভালো রান্না হয়েছে। হ্যাঁ, সবগুলো মেয়ের মাই রান্না করেছে। মেয়েকেও সব রান্না করা শিখিয়ে দিয়েছে। এই তুমি নেবে না, যেটা সারাদিন চিবিয়ে চিবিয়ে খাও? হ্যাঁ, কি চিবি চিবি খায়? আরে মাছের মাথা, মাছের মাথার কথা বলছি। আরে মাথাটা একে দিন, না হলে আমার মাথাটাই চিবিয়ে খাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান আমি এক্ষুনি আনছি। বাহ, আপনারা তো খুব ভালো হিয়ালি করেন। আচ্ছা, আমরা পেট ভরে খেয়ে নিয়েছি, এখন মেয়েকে ডাকুন। দেখি মেয়েকে। হ্যাঁ হ্যাঁ, আমি এখনই ডাকছি। কি গো, মেয়েকে নিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ, আমি এখনই আনছি। এ কি, মেয়ে কোথায়? এ কি, মেয়ে পালিয়ে গেছে? এখন কি হবে? শোনো, এদিকে এসো। কেন? আরে এসো না, কথা আছে। বলো, কি হয়েছে? মেয়ে এই চিঠিটা রেখে ওর বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গেছে। এখন কি হবে? ওদেরকে কি বলবো? চলো ওনাদের বুঝিয়ে বলি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। কিছু একটা গন্ডগোল হয়েছে মনে হয়। শুনুন, আমরা খুবই দুঃখিত, আমাদের মেয়ে কাকে ভালো টালো বাসতো, হয়তো তার সাথে পালিয়ে গেছে। হ্যাঁ, সে কি কথা? এ কি বলছেন? মেয়ে কার সাথে কি করছে সেসব খোঁজ খবর টবর রাখেন না নাকি? তারপর গাড়ি ভাড়াটাও তো নষ্ট হয়ে গেল।
এখন আমাদের এত টাইম নষ্ট করলেন। শুনুন, এরপর থেকে আর কোনো সম্বন্ধ ডাকার আগে মেয়ের সম্বন্ধে ভালো করে খোঁজখবর নেবেন, তারপরে গিয়ে কথাবার্তা আগাবেন। আরে আর কি সম্বন্ধ ডাকবে, মেয়ে তো পালিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমরা খুব লজ্জিত। এই নিন, আপনি বরং গাড়ি ভাড়া হিসাবে এই টাকাটা রাখুন। আর এখন আসুন, আমাদের ক্ষমা করবেন, আমরা খুব লজ্জিত। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমরা এবারের মতো ক্ষমা করে দিলাম। আমাদের কোনসা ছেলে আছে, আমরা তো শুধু লাঞ্চটা সারতে এসেছিলাম। দুপুরের খাবারটা পেট ভরে খাওয়া হয়ে গেছে, ব্যাস আর কি চাই, এটাই তো করতে এসেছিলাম। আরে দাঁড়াও দাঁড়াও, খুব বেশি খাওয়া হয়ে গেছে তো তাই।